ভালো মানুষ পেয়ে তুমি ওদের যা করছো তাতে না রেখে কেউ থাকতে পারে? না মানে এতটা জমবে ভাবিনি, বুঝলে? তুমি কিন্তু ডুবিও না। ইস, দেখো কলেজে অভিনয় করে আমি সোনার মেডেল পেয়েছিলাম জানো। এই দিন বেলাতে অভিনয় করে আমিও না সোনার মেডেল পাইনি। চলো একটু বসি। দাঁড়াও দাঁড়াও। তুমি আমার পাশে বসবে নাকি? শুধু তুমি বসবে আর আমি দাঁড়িয়ে থাকবো বলছো? নিশ্চয়ই। প্রভুপত্নীর বিবাহিতা বোনের পাশে মাইনে করা ড্রাইভার বসবে, এ কিছুতেই হতে পারে না। বুঝলেন গৌরহরি বাবু, এমন অবিবেচনার কাজ আপনি কিছুতেই করতে পারেন না। এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি আমাকে গৌরহরি বলে ডাকবে নাকি? ডাকতে খুব মিষ্টি লাগছে। এই তুমি এরকম ব্যাপার করবে জানলে আমি নামটা পাল্টে ওই ওই প্রাণবল্লভ কিংবা হৃদয় বল্লভ রাখতাম। লাবণ্য, লাবণ্য, গাড়ি ঠিক সময় পাঠাওনি কেন? গাড়ি তো ঠিক সময় গিয়েছে। ট্যাক্সিতে ফিরতে ফিরতে দেখি আরে গাড়ি উল্কা আর মতো ছুটেছে। তা আমি কি করবো? তোমার গৌর এলে বলো। এই শোনো, গাড়িতে গৌরের পাশে কে ছিল? গৌরের পাশে তো কেউ ছিল না, পেছনে সুলেখা বসেছিল, তোমাকে নিয়ে আসতে গিয়েছে। গৌরের পাশে সুলেখা ছিল? তুমি ভুল দেখেছো। হ্যাঁ, ভুল আমি করিনি, এলে জিজ্ঞেস করো। পৌঁছতে দেরি হয়ে গেল, শুনলাম জামাইবাবু চলে এসেছেন। হ্যাঁ, ট্যাক্সি করে চলে এসেছেন। আরে গাড়িতে তুই গৌরহরির পাশে বসেছিলি? কে বললো? উনি বললেন, ট্যাক্সি করে ফেরবার সময় উনি দেখেছেন। হ্যাঁ, মানে বাড়ি থেকে বেরোবার সময় তো পেছনের সিটে বসেছিলি। হ্যাঁ হ্যাঁ, তারপরে সামনের সিটে গিয়ে বসতে বাধ্য হলাম তোমাদের গৌরহরির জ্বালায়। কেন? পেছন ফিরে তার মামার কথা এমন ভাবে জিজ্ঞেস করছিল, আমার মনে হলো একটা অ্যাক্সিডেন্ট না করে থামবে না, তাই ভয়ে গাড়ি থামিয়ে সামনের সিটে গিয়ে বসলাম। এই তো একবার মামার কথা জিজ্ঞেস করলো, আবার মামার কথা জিজ্ঞেস করার দরকার পড়লো কি? আর সেই জন্যই তুই গৌরহরির পাশে গিয়ে বসলি? গৌরহরি আমার খুব পরিচিত, ওর পাশে আমি অনেক বসেছি। আর তাছাড়া কলকাতায় তো মেয়েরা আর মেম সাহেবরা হামেশাই ড্রাইভারের পাশে বসছে। এলাহাবাদ কলকাতা নয়, আর তুইও মেম সাহেব নস, এখানে ওটা ভালো দেখায় না। এই দিদি শোন, ইংরেজিতে তোর অনার্স ছিল না? ছিল, কিন্তু পরীক্ষার আগে ছেড়ে দিয়েছিলাম। কেন? আচ্ছা, ইংরেজিতে নিউমোনিয়ার প্রথম অক্ষর পীর কেন উচ্চারণ হয় না বলতে পারিস? কি দরকার পড়লো তো তা দিয়ে? না না, মানে এমনি জিজ্ঞেস করছিলাম। বুঝেছি, আর বলতে হবে না। চল তো জামাইবাবুকে জিজ্ঞেস করি গে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। শুনছো, নিউমোনিয়ার পীরভূত তোমার ঘাট থেকে ছেড়ে তোমার শালির কাঁধে ভর করেছে। যাক, মজা গেল। আপনাকে ওসব কথা জিজ্ঞেস করেছে নাকি? শুধু করে, যখন তখন করে। এই সেদিনে তো কোর্টে যেতে যেতে পথে ধরেছিল, অনেক ধমক ধমক দিয়ে তবে থামলাম। গৌরহরির সাহস তো কম নয়, মনিবকে এসব কথা জিজ্ঞাসা করতে সাহস পায়? আমার ঘাড়ে তো শুধু নিউমোনিয়ার পি, মনিব কিন্নির উপরে থাইসিসের পি এইচ। সেটা বলতে তোমার ভাইরা ভাইয়ের কাঁধে ভর করবে। সে আশা করিস না দিদি, মনিবের ভাইরা ভাইয়ের বিদ্যে বুদ্ধির উপর গৌরহরির কোনো ভরসা নেই। ওকে তো শাকসবজির ডাক্তার বলে। এসব কথা তোকে বলেছে নাকি? আমি বলতে বারণ করেছিলাম। শুনছো, ও গৌরহরিকে তোমার যতই পছন্দ থাক না কেন, ওর আসপর্দা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আজ তুমি ওকে বিয়ে করো। না না, তা করিস না দিদি, আমার জন্য যদি বেচারা চাকরি যায় তাহলে আমার খুব খারাপ লাগবে। তোর কথা নয়, বাদ দিলাম। অবনী ছেলে কি বলবি বল দেখি ওসব কথা শুনলে? সে তো নিশ্চিন্তে থাক দিদি, আমাকে খুব ভালো করে চেনে জানে বলেই বলেছে, ওকে কি আর বলতে যাবে? আর তাছাড়া আমাকে বলেছে তুই এসব কথা বলতে বারণ করেছিস বলে। গৌরহরির কেসটা কোন ধারায় পড়ে তাই ভাবছি। বোধহয় বৃষ্টি ধারায়। শোনো,
আমার কিন্তু মনে হচ্ছে গৌরহরির মাথাটা গোলমাল আছে। অনেক হয়েছে, চল এখন উপরে চল। আয়। এত রাত্রে তুমি এখানে? আগে হ্যাঁ স্যার, আমি এখানে। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এলে কি করে? ওই সিঁড়ি বেয়ে উড়ে যে আসুনি তা জানি, কিন্তু দোতলায় উঠছিলে কেন? ফুটে গেছে, পায়ে পেরে একটু আইডিন চাইতে চাইছিলাম। নিচে গিয়ে চাও, খবরদার দোতলায় উঠবে না। না স্যার। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে দেখি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। এখন আমি লেংচে মরি, ওরে বাবা লেংচে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। করেছি কি ভুল নিজেই নিজের দুকান মলি, করেছি কি ভুল নিজেই নিজের দুকান মলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আচ্ছা, যন্ত্রণায় পড়া গেল তো ওকে নিয়ে? বলে দিও এসব এখানে চলবে না। তাই বলতে হবে। দেখো, এই চিঠিটা গৌরহরি দেখে দিও, পোস্ট করে দিতে বলো। গুড মর্নিং মিসেস মিত্র। গুড মর্নিং জামাই বাবু। আমার চিঠি লিখছিলি যে শাশুড়ি কি? গৌরহরি
চিঠিটা দিলে পোস্ট করে দেবেন। गाड़ी यहाँ क्यों पार्किंग किया? हमारा खुश। क्या? हाँ? ओह, भूल हो गया। क्या भूल हो गया? लाइसेंस निकालिए, अपना लाइसेंस निकालिए। लाइसेंस घर में छोड़ के आया। नाम ठिकाना बोलिए। क्या वो भी घर में छोड़ के चला है? बतलाइए, अपना नाम ठिकाना बतलाइए। काहे झमेला करता है सिपाही जी? अरे झमेला छोड़िए, जल्दी बोलो तो, अपना नाम ठिकाना बोलो। पुंडरी काक्ष पुरो कायस्थ। क्या बोले? पुंडरी काक्ष पुरो कायस्थ। पुंडू? पुंडू नहीं, पुंडरी काक्ष पुरो कायस्थ। सुनिए, इस दफे छोड़ देता हूँ, लेकिन याद रखना, और कभी ऐसा करना तो बहुत खराब हो जाए। जाइए पुंडू। तुम्हार मुंडू স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না।
কে ওখানে? আগে আমি স্যার, গৌরহরি। ভেতরে এসো। তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে? আগে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করিনি স্যার, আমি এসে এসে দাঁড়িয়েছি। এসে এসে দাঁড়িয়ে মানে? মানে এসে এসে দাঁড়িয়ে আপনাকে একটা প্রশ্ন করবার উপক্রম করে দিয়েছিলাম। চুপ হয়ে যাক তোমার প্রশ্ন করার উপক্রম। এসে এসে দাঁড়িয়েছো বলছো কেন? ওই যে স্যার আপনি বললেন না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো, তাই আমি একটু ছন্দ মিলিয়ে বললাম এসে এসে দাঁড়িয়েছি। এখন থেকে ছন্দ মিলিয়ে কথা বলবে নাকি? আগে স্যার যদি অনুমতি করেন তাই বলবো। না, বলবেন না, গদ্যে বলবে। যাক স্যার, কাষ্ট করতে। হ্যাঁ, কাষ্ঠ করতে। এখন যা বলতে এসেছিলে তাই বলো। বিকেশন মহাশয় তাহার সহধর্মিণী আসিয়াছেন, তাহারা ঊর্ধ্বে আগমন করিবেন না আপনারা অধঃপথে গমন করিবেন? অধঃপথে মানে? অপপ্রয়োগ হয়ে গেছে স্যার। তাদের নিচে বসিয়ে রেখে তুমি এখানে এসে পাগলামি করছো? না, তুমি সত্তর উহাদিগকে ঊর্ধ্বে আরোহণ করাইয়া আনো। নির্ধন বলিয়া বিদ্রুপ করিবেন না স্যার। ওর সামনে ওরকম ভাবে হেসো না সুলেখা, দাসপদ্ম বেড়ে যায়। উনি ঠিকই বলেছেন সুলেখা, তোর হাসি দেখে গৌর মাত্রা ছাড়িয়ে যেতে বসেছে। আরে এসো এসো, ঠিক আছে বিনাশ, বস বস। অনেকদিন বাদে এলে ভাই। আপনিও তো দিদি অনেকদিন যান না। আপনি নিশ্চয় সুলেখা মিত্র, আমি বিনয় সেন, আমার স্ত্রী লতিকা সেন। নমস্কার। আপনি আমার বিশেষ বন্ধু। তুমি এখানে কেন? নিচে যাও। তার সুলেখার আগমন বার্তা তুমি জানলে কি করে? আগে অবনীশের আজকে একটা চিঠি পেয়েছি, তাতে জানতে পারলাম যে উনি এখানে এসেছেন, সেই জন্য আলাপ করতে এলাম। বেশ করছো, খুব ভালো করছো। ও হ্যাঁ, অবনীশ আমার চিঠির সঙ্গে আপনাকে একটা চিঠি দিয়েছে। আসার কথা কিছু লিখেছে নাকি রে? না। না, এখানে চিঠি লিখতে লজ্জা পেয়েছে, তাই বন্ধুর হাত দিয়ে পাঠিয়েছে। আপনার কর্তার সঙ্গে ভাই আমার আলাপ করার খুব ইচ্ছা। এখানে আস্তে আস্তে ওর কাছে আমি অবনীশ বাবুর অনেক গল্প শুনেছি, ভারী মজার লোক। অবনীশ বুঝি খুব রসিক মানুষ? হ্যাঁ, রসের ভান্ডার বলতে পারে। আমরা তো কলেজে বীরবল বলে ডাকি। আচ্ছা। তোমার রসিক বন্ধুকে আমার কিন্তু বেরসিক বলে মনে হচ্ছে। জানো, ওর কাছ থেকে তোমার বন্ধুরা এখন একদম দূরে থাকা উচিত। আমার বন্ধুকে চিনলে তুমি কথা বলতে পারতে না। কি বলেন সুলেখা দেবী? আপনার বন্ধুকে আপনি নিশ্চয়ই আমার থেকে বেশি চেনেন। অবনীশের সঙ্গে তো আমাদের আলাপই হয়নি, তাই নাকি? হ্যাঁ, সুলেখার বিয়েতে তো আমরা যেতে পারিনি। আমার বোনটি কিন্তু ডুবে ডুবে জল খাচ্ছিল। অবনীশ বিলেত থেকে ফিরতে না ফিরতে 7 তাড়াতাড়ি বিয়ে করে। অবনীশকে তো আমার চোখেই দেখিনি। তাই তো বৃন্দাবনের দেশে ওদের যুগলে দেখবো বলে নিমন্ত্রণ করে এনেছি। আবার কে? আগে আবার আমি গৌর। আবার কি চাই? সেন মহাশয় যান পরিচালক সেন মহাশয় যান লইয়া আসিয়াছেন, তিনি আমাকে উহাদের বিজ্ঞাপিত করিতে বলিয়াছেন। তুমি ওরকম করে কথা বলছো কেন? আগে স্যার, আপনি যে আমাকে কাষ্ট করতে বাক্যালাপ করিতে বলিয়াছেন। এত তাড়াতাড়ি? আপনাদের যান পরিচালকের দুঃসম্পর্কিত মাতুল অকস্মাৎ মৃত্যুমুখে পতিত হওয়ায় তিনি উদ্য রজনীতে সত্তর অবসর ভিক্ষা করিতেছেন। ঠিক আছে বাবা, তুমি বাবাকে কথা বলো, আমি আসছি। যথার্থ। দাদা, এই বাংলা ব্যাকরণটি কে? আমার ড্রাইভার। ও এই ভাষায় কথা বলে নাকি? বলে না, আজ থেকে বলছে। এই ভাষার ঘটনাটা জামাইবাবুই ঘটিয়েছেন। তুমি যদি তোমার দিদির পক্ষে চলে গেলে। ঠিকই তো বলছে, আবার তাকে নতুন আপদ ডেকে আনলো। তোমার দাদাকে না জানিয়ে ওর হাত থেকে তো নিষ্কৃতি পাওয়া যাবে না। আমার মনে হয় দাদা আপনি গৌরীকে তাড়াতে পারতেন না। কেন? ওর দাদা অনেক বিবেচনা করে কলকাতা থেকে ওকে পাঠিয়েছে। আপনার সঙ্গে তো ভালো করে আলাপই করা হলো। কালকে আসুন না আমাদের বাড়িতে। সত্যি এলে কিন্তু খুব খুশি হব। আচ্ছা যাও, আচ্ছা চলি তাহলে। হ্যাঁ দিদি চলি। দাদা যাও। এসো এসো এসো। চল চল।
হয়ে গেলাম পাঠা বুঝি। কেউ দেখেনি তো? দেখলে কি হতো? দেখলে লজ্জায় মুখ দেখাতে পারতাম না। লজ্জা পেলে না? তোমাকে দারুণ দেখায়। সত্যি তোমাকে ছেড়ে থাকতে আমার আর ভালো লাগছে না। কষ্ট হচ্ছে না? কাজ করো না, এই জানলা ছিড়কিতে সুতো বেঁধে নিচে পর্যন্ত ঝুলিয়ে রেখো। খটখট আওয়াজ করলে বুঝতে পারবে আমি, তারপর চিঠি লিখে সব জানাবো। ঠিক আছে? তারপর